সেকে অ্যাডমিশন নিয়েছিলাম, যে কারণে আমি সেকেই মোটামুটি আমি রাইটিং পাশাপাশি লিসেনিং যে ইগুলো ছিল এগুলো আমি ইমপ্রুভ করতে পারছি। করতে পারছেন, খুবই ভালো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তাহমিদ আপনাদের সাথে যুক্ত হয়েছি আরও একটা অসাধারণ স্কোর নিয়ে 6 পয়েন্ট, যিনি কিনা আসছেন সুদূর টাঙ্গাইল থেকে। আলহামদুলিল্লাহ উনি 6 পয়েন্ট আইএলসে স্কোর করছেন, খুবই একটা অসাধারণ স্কোর। আসুন শুনবো ওনার কাছ থেকে ওনার এই সফলতার গল্পটুকু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তানভীর আসসালাম। স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। 6 পয়েন্ট, টাঙ্গাইল থেকে আসছেন, ফিলিংসটা কেমন? অনেক ভালো স্যার, হ্যাঁ। অবশ্যই। সিলেটে প্রথম কবে আসা? জানুয়ারি 7 তারিখ। জানুয়ারি 7 তারিখে? জি স্যার। আইএলটিএস এর জন্যই শুধু আসা না শুধু আইএলটিএস এর জন্য। আইএলটিএস এর জন্যই শুধু জি। সিলেটে আসা? তারপর আইএলটিএস স্টার্ট করছেন কবে থেকে? আপনার হেক্সাসের সাথে জার্নি কবে থেকে স্টার্ট হয়? হেক্সাস জার্নি 7 তারিখ থেকেই। 7 তারিখ থেকেই? জি। মানে আগে থেকেই কি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলেন না? আমি বেসিক্যালি অনলাইন থেকে অ্যাডমিশন নিয়েছিলাম, যেহেতু আচ্ছা। আমার বাড়ি অনেক দূরে। হুম, হুম, হুম। তার জন্য আমি আরকি অনলাইন থেকে অ্যাডমিশন নিয়ে 7 তারিখে আরকি আমি ক্লাস শুরু করি। আইএলটিএস আচ্ছা, ক্র্যাশ কোন ব্যাচ। কোর্সটা করা হয়েছিল আমাদের? আইএলটিএস ক্র্যাশ। ক্র্যাশ বেস করছেন। জি। আচ্ছা, ওইটার ফ্যাসিলিটিস কেমন আপনি উপভোগ করছেন? জি স্যার, অনেক ভালো স্যার। বিশেষ করে স্যার আমাদের সিও টিচার প্লাস হুম, হুম। কাশেম স্যার হুম, আর হুম। আমার ছিল সাইমন কবির স্যার। আচ্ছা, আর সিও টিচার ছিলেন প্রবাল স্যার আর মোর্শেদ স্যার। আচ্ছা, তারা অনেক হেল্পফুল ছিলেন। হ্যাঁ, কো-টিচার ছিলেন। সো আপনার আইএলটিএস এর ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে চ্যালেঞ্জিং লাগছে? চ্যালেঞ্জিং স্যার, মানে আমি যদি বলি স্যার, কনসিস্টেন্সি স্যার ধরে রাখা স্যার। মানে অনেক মানানোর মনে হইছে যে স্যার আমি হয়তো পারবো না, আমাকে দিয়ে হবে না, আচ্ছা, এরকম। কিন্তু তারপরেও স্যার আমি চেষ্টা চালিয়ে যাইছি। এই স্যার। আচ্ছা। গাইডলাইনস যেগুলা আপনি পাইছেন ওগুলা ফলো আপ করতে পারছেন সঠিক মতো? চেষ্টা করেছি স্যার। পুরোপুরি তো স্যার করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি স্যার। আচ্ছা, আপনার ইন্ডিভিজুয়াল স্কোর কোনটাতে কত আসছে? আমার স্যার রাইটিং এ 6 আর স্পিকিং এ 6 আর হলো লিসেনিং এ 6, কিন্তু স্যার রিডিং এ 5.5। আচ্ছা, বাকি সবগুলাতেই আসছে আপনার 6 সবগুলাতেই জি, আসছে। একটাতে জাস্ট একটু করছে। জি, আর ওইটা তো আশা করা যায় কোনো সমস্যা হবে না। যেহেতু 5.5 আসে, জি, স্যার। ইনশাআল্লাহ সমস্যা হবে না। সো রাইটিং এর ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনাকে ইমপ্রুভ করতে সাহায্য করছে? রাইটিং স্যার আমি যদি বলি স্যার, আমি নিয়মিত স্যার রাইটিং চেক করাইতাম হুম, ম্যাডামদের দিয়ে, স্যারদের দিয়ে। হুম, হুম। যেগুলো স্যার অনেক হেল্পফুল ছিল। আমার স্যার একটা প্রোগ্রেস রিপোর্ট ছিল, ওইটার মধ্যে হ্যাঁ। স্যার ম্যাডামরা স্যার লিখে দিতেন যে কি কি ভুল হইছে, মানে না ঠিক। ওগুলো স্যার আমি বাসায় যেয়ে চেক করতাম, প্লাস ওই অনুযায়ী আগানোর চেষ্টা করতাম। প্রবলেমস গুলা বা টপিকস গুলা আপনি আগে লিখে নিয়ে আসতেন প্রোগ্রেস রিপোর্টে? প্রোগ্রেস রিপোর্ট তারাই লিখে দিতেন আরকি, ফিডব্যাক আচ্ছা, হ্যাঁ, যেটাকে বলে যে আরকি। জায়গায় আপনার প্রবলেম জি, জি, হয় জি। ওটার সাজেশনটা দেওয়া হতো। সাজেশন দেওয়া হতো। আচ্ছা, আপনার এমনিতে হবি কি? এমনিতে হবি তো আপাতত স্টাডি অ্যাব্রোড। আচ্ছা, তারপরে আচ্ছা। চিন্তা ভাবনা এখানেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। আচ্ছা, ঠিক আছে। আপনার ড্রিমটাই হচ্ছে গিয়ে আপনার ধরেন অ্যাব্রোডে যাওয়ার, জি, যেটা জি, আরকি। ঠিক কোন দেশে যাওয়ার এটা কোনো প্ল্যান করছেন? আপাতত এরকম ভাবে প্ল্যান হয় নাই। আচ্ছা, এখন তো স্কোরের উপর নির্ভর স্কোর। করবে। স্কোর তো আলহামদুলিল্লাহ ভালো জি, আসছে। ভালো একটা কান্ট্রি চুজ করতে পারবেন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো টাঙ্গাইলে আপনার কোন জায়গায় বাড়ি? টাঙ্গাইল আমার সদর। হুম, আমার এলাকার নাম হলো সাবালিয়া। আচ্ছা, আচ্ছা। আর আপনার ফ্যামিলিতে কয়জন আছেন? বাবা-মা? ফ্যামিলিতে আমরা 2 ভাই আচ্ছা, আর বাবা-মা। আচ্ছা। সো আঙ্কেল কি করেন? আব্বু বাইরে থাকেন। আচ্ছা, কোন দেশে আছেন? তিনি আছেন বর্তমানে কুয়েত। কুয়েতে আছেন? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। সো আঙ্কেল প্লাস হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলির সাপোর্টটা কেমন ছিল? জি, আমি যদি বলি আমার আব্বু-আম্মু ২ জন অনেক সাপোর্টিভ ছিলেন আমাদের পুরো আইএলটিএস জার্নি। আর তারা সবসময় আমাকে এনকারেজ করতেন যে মানে কখনো হাল ছেড়ো না। হ্যাঁ, সবসময় চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও। এই। আচ্ছা, ঠিক আছে। সো আপনার ক্ষেত্রে যেটা ঘটছে, আ 6 হচ্ছে গিয়ে no less than 5.5, এটা দ্যাটস গুড। সর্বপ্রথম মক যে দেওয়া হইছে আপনার, মকে ১ম কত আসছিল? মকের ব্যাপারে যদি বলি স্যার, আমার সর্বপ্রথম মক ছিল স্যার 5। আচ্ছা, জি, যে রেজাল্টটা পাইয়া স্যার আমি স্যার অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমাকে আচ্ছা, দ্বারা আচ্ছা। মনে হয় হবে না। যেহেতু আমার স্যার এক্সাম আ আর ২ থেকে ৩ সপ্তাহ পর ছিল। আচ্ছা। যে ফার্স্ট মক দেই আরকি। হুম, হুম। তো আমি তো টোটালি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমার কিভাবে কি প্রোগ্রেস করব না করব। বিশেষ করে স্যার রিডিং এ স্যার অনেক মাথা ব্যাথার কারণ ছিল আমার রিডিং। আচ্ছা। রিডিং আমি একদমই ভালো করতে পারতেছিলাম না। পাশাপাশি যখন আমি পার্সিয়াল দিতাম স্যার, হুম, হুম, তখনও তেমন একটা ভালো করতে পারতাম না। হুম। কিন্তু স্যার আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। গেছি স্যার এই।
সো মকের ফার্স্ট মক টোটাল মক টেস্ট কয়টা দেওয়া হয়েছিল? টোটাল আমার 4টা দেওয়া হয়েছে। 4টা দেওয়া হয়েছে। জি। তো ফার্স্ট মক টেস্টে হচ্ছে কি আপনার 5 আসছিল। জি। দেন সেকেন্ডটাতে ইমপ্রুভ তো হয়েছিল মেবি না? সেকেন্ডটাতে যদি বলি শুধু আমার লিসেনিং ইমপ্রুভ হয়েছিল। আচ্ছা, বাকিগুলো যেটাতে একটু আগে ছিল difference। 5.5 সেটাতে এখন আমি 6 পাইছিলাম। আর বাকি যেগুলো ছিল ওগুলাতে একটু আচ্ছা, ফার্স্ট মক টেস্ট থেকে মেইন এক্সামে 6। জি। তো সেক্ষেত্রে আপনি কোন পন্থাগুলো অবলম্বন করছেন? মক থেকে মেইন এক্সামের যে মধ্যখানে যে গ্যাপ, আপনার তো বলছেন 2 সপ্তাহের মধ্যে জি, হচ্ছে 2 গিয়ে আপনি ফার্স্ট মক দিছেন, দেন হচ্ছে গিয়ে ফাইনাল এক্সাম। জি। তো ওই যে 2 সপ্তাহে কি কাজ করছেন? যে আমি বেশি রিডিং প্লাস হুম। রাইটিং করার চেষ্টা করতাম, কারণ এই 2টা আমার কাছে বেসিক্যালি অনেক কঠিন লাগছে। হুম, হুম, হুম। তার জন্য আমি বাসায় বসে দেখে গেছে যে রাইটিং হুম, হুম। প্লাস রিডিং প্র্যাকটিস করতাম। ডেইলি একটা করে রিডিং ফুল টেস্ট দেওয়ার চেষ্টা করতাম, হুম, যেটা হুম। আমার জন্য অনেক হেল্পফুল ছিল। হ্যাঁ। পাশাপাশি আমি হিগজাজে সেকে অ্যাডমিশন নিয়েছিলাম, যেই কারণে আমি সেকেই মোটামুটি আমি রাইটিং হুম, পাশাপাশি লিসেনিং যে ইয়েগুলো ছিল এগুলো আমি ইমপ্রুভ করতে পারছি। হুম, করতে পারছেন। খুবই ভালো। আ আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার সেকের তো ইনফরমেশন যেটা বললেন আপনি, সেকে আপনি টাইম দিছেন। জি, জি, সেকের কম্পিউটার প্লাস হচ্ছে জি। গিয়ে ম্যাটেরিয়ালস গুলা কি সবগুলা আপনি নিতে পারছিলেন? কনজিউম করতে পারছেন ঠিকমতো? জি, আলহামদুলিল্লাহ করতে পারছি। আচ্ছা, ঠিক আছে। সো আপনার জন্য শুভকামনা রইলো। জি, স্যার। আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোর নিয়ে আসছেন। আর আপনার ড্রিম কান্ট্রিতে আপনি যেন যেতে পারেন ইনশাআল্লাহ, আপনার জন্য দোয়া রইলো। জি, স্যার। আর শুভকামনা রইলো আপনার জি, জন্য। স্যার, অবশ্যই। থ্যাংক ইউ। জি, স্যার। দোয়া করবেন। জি, ইনশাআল্লাহ। জি।